ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা রাখার জন্য। আমি বলছি, এবং ভারতীয় জনতা পার্টি খুবই একটা শৃঙ্খলাপরায়ণ পার্টি এবং যথেষ্ট পরিমাণে এখানে অনুশাসন রয়েছে। এবং আমরা যারা ভারতীয় জনতা পার্টিতে কাজ করছি বা আমরা সদস্য হিসেবে আছি, আমরা প্রথমেই দলের শৃঙ্খলা এবং দলের যে বিচারধারা সেটাকে প্রাধান্য দিই। ভারতীয় জনতা পার্টি যেদিন থেকে তার সৃষ্টি হয়েছে বা জনসংঘ যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে কিন্তু আজকে পর্যন্ত ভারতীয় জনতা পার্টি সেই জায়গাতেই রয়েছে। সদ্য সমাপ্ত হওয়া রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, যে নির্বাচন গ্রামীণ এলাকার জন্য একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, আমরা এককভাবেই সব পার্টিতে প্রার্থী দিয়েছি এবং আমাদের প্রার্থীরা জয়ী হয়েছে এবং আমরা শেষ পর্যন্ত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ গঠন করতে আমরা সক্ষম হয়েছি। তো ইতিমধ্যে আমাদের সবকটি পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, জেলা পরিষদ হবে। যে বিষয়টা আপনি বলেছেন, তো আমরা আমাদের রাজ্যস্তরীয় একটা টিম রয়েছে, যারা এই টিম মিলেই কিন্তু এটা বিচার বিশ্লেষণ করে প্রধান এবং উপপ্রধান সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমাদের জেলা স্তর নেতৃত্বরাও সেখানে ছিলেন, তাদের উপস্থিতিতেই এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের যারা বিধায়ক মন্ত্রীরা ছিলেন, সর্বসম্মতিক্রমে সেটা হয়েছে। তারপরও এটা অস্বীকার করার মধ্যে কিছু নেই, এক দুটা জায়গাতে সামান্য একটু তারা স্থানীয়ভাবে প্রতিক্রিয়া তারা করেছে বা আমরা দেখেছি সেটা। সেই জায়গাতে দল কড়া পদক্ষেপ নিয়েছে এবং আগামী দিনে যদি এই ধরনের কোনো বিষয় উঠে আসে বা কেউ করে, তার ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের গোলাঘাটি মন্ডলের সাধারণ সম্পাদক যে রয়েছে সঞ্জিত নামে, তাকে আমাদের মাননীয় রাজ্য সভাপতি শোকজ করা হয়েছে, বা আরো অন্যান্যদেরকেও এইভাবে দলীয়ভাবে তাদেরকে শোকজের ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা দল কোনো অবস্থাতে সেটাকে বরদাস্ত করবে না এবং মানবে না। দল সঠিকভাবেই পদক্ষেপ নেবে সেই ব্যাপারে, কারণ দলের শৃঙ্খলা আগে, দল সর্বোপরি, তারপরে আমরা সবাই দলে। সুতরাং দল সেই ব্যাপারে কঠোর মনোভাব নিয়েই রয়েছে। ধৈর্য রাখুন এবং বাকি এই মুহূর্তে আরেকটা কথা না বললেই নয়। আমরা দেখতে পাচ্ছি একেবারে সাংবাদিক বন্ধু থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান, ক্লাব, সামাজিক সংস্থা, সাংস্কৃতিক সংস্থা, ব্যক্তিগত উদ্যোগ কিংবা বিভিন্ন অ্যাসোসিয়েশন, সে আপনি ডক্টরস বলুন, নার্সেস বলুন, ইঞ্জিনিয়ার্স বলুন, বিভিন্ন পেশা, সমস্ত স্তরের মানুষ প্রতিদিন প্রতি মুহূর্তে এই ভয়াল বন্যার পর যে ক্ষতি হয়েছে সেটাকে অনুধাবন করে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে যার যতটা সামর্থ্য আছে ততটা প্রদান করছেন। আমরা প্রত্যেকের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে মানুষের দুঃসময়ে মানুষকে এখান থেকে বেরিয়ে আসার জন্য, মানুষকে মুক্তি প্রদান করার জন্য এবং তাদের দুর্ভোগ যাতে একটু লাঘব করা যায় সেই জন্য সরকারের সঙ্গে যেভাবে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। না, 3792। তার আগে যে 1000 কনস্টেবলের নিয়োগ অলমোস্ট সম্পন্ন হয়ে রয়েছে, মানে প্রক্রিয়া শেষ প্রায়, যাদের নিয়োগপত্র ছাড়া হবে সেটা মিলে 4792। গত বছর ক্যাবিনেটে 3792। মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রেস মিটে কিন্তু আপনি অনেক ডেভেলপমেন্টের কথা বলেছেন, এগুলি উল্লেখ করেনি। হ্যাঁ, স্টেট লিগ্যাল সার্ভিস, ইন্ডাস্ট্রি, এগুলি উল্লেখ করেনি। হ্যাঁ, হয়তোবা সেটা পরে করবেন। হ্যাঁ, হতে পারে সেটা। হ্যাঁ, বলুন। আর কোনো প্রশ্ন আছে? আরো কয়েকটি জায়গায় পরবর্তী সময় করার সুযোগ দিয়েছেন। আপনাদের কয়েকজন প্রতিনিধি যারা আপনাদের বাড়ি গেছেন তারাও জানিয়েছেন যে সেখানে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগুলো শপথ গ্রহণ হয়। বিশেষ করে প্রধান নির্বাচন নিয়ে সরাসরি সেখানে মতামত দেওয়া হয়েছে।
কি প্রতিক্রিয়া? সকল মিডিয়া বন্ধুদের আন্তরিকভাবে স্বাগত জানাই আজকের এই সাংবাদিক সম্মেলনে। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস মহোদয়, উপস্থিত রয়েছেন মিডিয়া ইনচার্জ সুনীত সরকার মহোদয়। তো আজকের এই সাংবাদিক সম্মেলনে গতকাল ক্যাবিনেটের কয়েকটি বিষয় এবং তার সঙ্গে প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়েই আপনাদের সঙ্গে কথাবার্তা বলা। সবাই অবগত আছি আমরা, গোটা রাজ্য ভয়াবহ বন্যার কবল থেকে এখনো সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে পারেনি এবং এই বন্যায় হাজার হাজার মানুষ বা লাখো লাখো মানুষ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু তারপরেও ভারতীয় জনতা পার্টির সরকার, রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে জনকল্যাণের জন্য এই বন্যার্তদের, বন্যা পীড়িতদের উদ্ধার, তাদেরকে আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনার জন্য এবং তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে যতটা সম্ভব সরকারিভাবে সাহায্য সহযোগিতা করার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছেন এবং সেই সঙ্গে রাজ্যের যারা বেকার যুবক যুবতী রয়েছেন এবং যারা বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন, আর্থিক সংগতি তাদের একটু বৃদ্ধি করা ইত্যাদি অনেকগুলি গুরুত্বপূর্ণ সময়োপযোগী এবং মানবিক পদক্ষেপ। এই বিষয়ে বলার আগে আমরা সবার অবগতির জন্য জানাতে চাই, দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি ত্রিপুরার এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সার্বিকভাবে সর্বত সহযোগিতার হাত প্রসারিত করেছেন। ইতিমধ্যেই আপনারা জানেন 40 কোটি টাকার প্রাথমিক একটি স্যাংশন যেমন দিয়েছেন, সেই সঙ্গে যারা বন্যায় নিহত হয়েছেন তাদের পরিবারদের প্রত্যেককে 2 লক্ষ টাকা করে প্রদান করার ঘোষণা করেছেন এবং সেই সঙ্গে যারা আহত হয়েছেন তাদের প্রত্যেককে 50,000 টাকা করে প্রদান করার সিদ্ধান্ত মোদীজির সরকার নিয়েছেন। সেই সঙ্গে ইতিমধ্যেই কেন্দ্রীয় পর্যবেক্ষক দল ত্রিপুরার বিভিন্ন প্রান্ত সফর করে ত্রিপুরার বন্যার ক্ষয়ক্ষতির নিরূপণ করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং আমরা আশা করি খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার ত্রিপুরাকে এই ভয়াবহ বন্যার থেকে, তার যে ক্ষতি হয়েছে তার থেকে যত দ্রুত সম্ভব ত্রিপুরাকে মূল স্রোতে তুলে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন, সেটা আমরা আশাবাদী এবং তার জন্য আমরা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং গৃহমন্ত্রী অমিত ভাই শাহজিকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই যেই দ্রুততার সঙ্গে ওনারা পদক্ষেপ গ্রহণ করছেন। সেই সঙ্গে আমরা আরো বেশি আনন্দিত যে এই বন্যায় যে চরম ক্ষতি হয়েছে রাজ্যের, তাতে কিছুটা সাহায্য সহযোগিতা করার জন্য ইতিমধ্যেই মধ্যপ্রদেশ সরকার, উত্তরপ্রদেশ সরকার, অরুণাচল প্রদেশ সরকার, আসাম সরকার, ছত্তিশগড় সরকার ত্রিপুরা রাজ্যের এই বন্যার থেকে ত্রাণ এবং উদ্ধার কাজের জন্য এবং তার রিবিল্ড করার জন্য ত্রিপুরার তারা তাদের আর্থিক সহায়তা প্রদান করেছেন। আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে সেই সমস্ত সরকার এবং